প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত পদে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনে পেয়ে যাবেন। সার্কুলারটিতে সর্বমোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে চেইনম্যান, এখানে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। এবং সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 1 বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 হতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে না হবে এমইও ওভারসিয়ার, এখানে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 1 বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 হতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে 60 মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, এটি 14তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 হতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে ক্যাশিয়ার, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 হতে হবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রার্থীর বয়স। 1 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে dmlc.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 23 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদনের শেষ সময় 20 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। এখানে 1 ও 2 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা। 3 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার পর আমার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। আপনারা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।